বন্ধুরে আমার, সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে যখন কদমটা বাড়িয়ে দিলেন, খুব মন দিয়ে শুনবেন। কদমটা যখন বাড়িয়ে দিল, তিনি হাঁটতে হাঁটতে সঙ্গীদেরকে নিয়ে একটু ক্লান্তি অনুভব করতেছেন। একটু বসার প্রয়োজন, একটু বিশ্রামের প্রয়োজন বন্ধু। এবার কি করলেন, তিনি হাঁটতে 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 হঠাৎ করে দেখতে পাইলেন তিনি বড় একটা কি বৃক্ষ, খোলা একটা মাঠের মধ্যে দেখলেন বড় একটা গাছ। এখানে একটু বসে তিনি বিশ্রাম করবে। এখন এখানে বসতে যখন চাইলেন, তখন তৎকালীন সময়ে রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের গোলাম দৌড়ে আসলো, রাখাল দৌড়ে আসলো। রাখাল দৌড়ে এসে বলে, দেখে মনে হয় বিনদেশি মেহমান, বিনদেশি মুসাফির। কয় আপনারা এখানে কি করছেন? আমরা একটু বিশ্রাম করব। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। কেন বিশ্রাম করা যাবে না? আমি আল্লাহর ওলিদের পাওয়ার বুঝাচ্ছি, তাদের কারামত বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কতটুকু ভালোবাসেন, তাদের মুঠোয় কতটুকু পাওয়ার দিয়ে দেন, এটা সাধারণ মানুষ বন্ধু বুঝতে পারে না যতক্ষণ না পর্যন্ত প্রেমে না পড়ে। আপনারা মুরব্বীরা শুনছেন না, শাহজালাল মুজাহিদ দিয়ামনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছাইয়া। এটাকে আপনার আমার ক্ষেত্রে সম্ভব? দৌলদিয়া পাটুরিয়াতে কয়েকদিন আগে একটা ট্রলার ডুবলো, বিশেষজ্ঞরা পর্যন্ত আইডেন্টিফাই করতে পারলো না কোথায় ডুবলো। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝেন? আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলি যারা হয় তাদের মর্যাদা, তাদের পাওয়ার, তাদের কারামত। এবার খাজা গরিবে নওয়াজ কি করলেন, তিনি বারবার অনুরোধ করলেন, না না, ওনাকে বসতে দিবে না ওরা। কয় বিশাল মাঠ, আমরা তো একটু সময় বিশ্রাম করব, তারপরে চলে যাব। কয় না না, বিশ্রাম করা যাবে না, কারণ আমাদের রাজা পৃথ্বীরাজের বিশ্রামের জায়গা। খাজা গরিবে নওয়াজ সঙ্গে সঙ্গে বলে দিলেন, যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা, তাহলে ওটি বিশ্রাম করো। কোঠায় কে? কি কইছে? তবে বিশ্রামে করো কোঠায় কে বলে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন। একেবারে সুজানা সাগরের তীরে চলে গেলেন। ওখানে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বিশ্রামের জন্য জায়গা করে নিলেন। বন্ধু, দিনটা চলে গেল, রাত্র হলো। পরের দিন সকালবেলা যখন হলো, পৃথ্বীরাজের রাখালগুলো এক এক করে আসছে, তাদের প্রাণীগুলো মাঠে জড়াবে। কিন্তু এসে দেখলেন একটা উট শোয়া থেকে আর উঠতে পারে না। শোয়া থেকে হাজার চেষ্টা করে উঠতে পারে না। এবার তাদের যে লিডার, দলনেতা থাকে না, প্রতিনিধিত্ব করার জন্য, নেতার কাছে গিয়ে বললেন, এই অবস্থা, হাজার চেষ্টা করে উটগুলোকে উঠাতে পারলাম না। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখলাম বন্ধু, উটগুলোকে জোরে জোরে আঘাত পর্যন্ত করেছে, উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে, তারপরেও হাজার চেষ্টা করার পরে উটগুলো আর উঠতে পারে না। এবার তারা কি করবে? চলে গেলেন তাদের রাজার কাছে প্রস্তাব নিয়ে। ঘটনা এমন হয়েছে, এমনি এমনি হয়েছে, বিন্দেশি মেহমান আসছিল, বসতে দেয়নি, পুরো ঘটনা খুলে ফেললেন। এবার রাজা পৃথ্বীরাজ বারবার ডেকে ডেকে বলছেন, আমার মা ভবিষ্যৎবাণী করে গেছে, একদিন এই দেশে মুসাফির আসবে, মুসাফিরের সাথে আমাদের আমরা চরমভাবে পরাজয় বরণ করব। এবার ওই পৃথ্বীরাজ বলতেছে, না জানি ওই বিনদেশি মেহমান এই হিন্দুস্তানের জমিনে কদম দিয়ে দিল, না জানি আমার মায়ের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হয়ে গেল বন্ধু। এবার কি করলেন পৃথ্বীরাজ? তাদের দলনেতাকে, লিডারকে বললেন, যা যা ওই মেহমানকে, মুসাফিরকে খুঁজে বের কর। এবার মেহমানকে খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 ওই আনা সাগরের তীরে গিয়ে খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গীদেরকে পাইলেন। পাওয়ার পরে ওনাকে বললেন, গতকালকে আপনার সাথে যা হয়েছে, আমাদের রং হয়েছে, ভুল হয়েছে, আমরা বুঝতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের যে ওটগুলো যেমনি বলেছেন, ওটের যেহেতু বিশ্রামের জায়গা, ওটে বিশ্রাম করুক, উঠাই কে যেমনি ভাবে বলেছেন, ওটগুলো এখনো পর্যন্ত মাটির মধ্যে পড়ে আছে, হাজার চেষ্টা করে তুলতে পারি না, আঘাত করার পরেও চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। এমনি করে করে পুরো ঘটনা যখন বিস্তারিত ভাবে খুলে বললেন, খাজা গরিবে নওয়াজ কাছে ক্ষমা চাইলেন। খাজা গরিবে নওয়াজ রয়েছে নানা সাগরের তীরে, আর ওট রয়েছে ওই অনেক দূরে খালি মাঠে। আবার খাজা গরিবে নওয়াজ বললেন, যাও যাও, জলদি করে যাও, গিয়ে দেখো সব কিছু ঠিক আছে বন্ধু। ওই পৃথ্বীরাজের রাখালগুলো দৌড়ে চলে আসলো, এসেই মাঠে চাইয়া দেখে সবগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুখর কুটা খা।
যাইতে বলছে উঠ, বসে থাকুক, তারে উঠাই কে? বৈশাই রইছে। আনা সাগরের পাড় থেকে বলছে যা যা, সব ঠিক আছে। আইসা দেখে সব দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি হয়েছে, বিদায় হয়েছে। ধনী যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। আইরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে করো সাধনা। লা ইলাহা মহাবদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, তো তুই মধুর লাগে রে দয়াল, তো তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে, হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক। হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা মান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মরহুম জনাব কফিল উদ্দিন ব্যাপারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪৯তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনাদের সকলের, আমাদের সকলের সুপরিচিত, যিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, গোলামে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা মীর মোহাম্মদ মঈনুদ্দিন নূরী সিদ্দিকী আল কুরাইশি সাহেব, পীর সাহেব, নড়িয়া বিশ্ব দরবার শরীফ, রুবি গেট, চট্টগ্রাম। আজকে আলোচক হিসেবে যাদেরকে ইনভাইট করা হয়েছে, হযরত মাওলানা নাসিরুল্লাহ আল কদরি চাঁদপুর, তারপরে হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি আমি নিজেই, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মুরাদনগর, হযরত মাওলানা হাবিবুর রহমান আখাউড়া। মাহফিল পরিচালনা আছেন কুতুবউদ্দিন মিয়াজি সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ নুরি,
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মাহফিলের আয়োজন করা হয় অনেক বড় মহৎ উদ্দেশ্য নিয়ে। সে উদ্দেশ্যের মধ্যে অন্যতম হলো যারা কবরবাসী আছে, যেমন আজকে আপনার জনাব কফিল উদ্দিন ব্যাপারী সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই মাহফিলের আয়োজন, ওনার মাগফিরাত কামনায় আজকেরই জান্নাতের বাগান সাজানো হয়েছে। কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য এবং জীবিত যারা আছে, আমরা পৃথিবীর বুকে যারা বেঁচে আছি, আমাদের জন্য আমরাও যেন এখান থেকে শিক্ষা অর্জন করে আমরাও যেন মৃত্যুর পথযাত্রী হওয়ার আগেই যেন আমরা বড়জোখী জীবনের জন্য বাজার করতে পারি, আমরা খরচ করতে পারি। সেই উদ্দেশ্যে আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আশেপাশে যারা হাঁটাচলা করছেন সকলে জান্নাতের বাগানে চলে আসুন। কারণ জান্নাতের বাগানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় বেশি না, তারপরও যতটুকু সময় আলোচনা করব আমি আপনার অত্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। কারণ অসংখ্য অগণিত মানুষ অ্যাটেন্ড করলেই যে মাহফিল কবুল হবে এমনটিও নয়, আবার উপস্থিতি কম হলে যে মাহফিলটা কবুল হবে না এমনটিও নয়। উপস্থিতির উপর নির্ভর করে না মাহফিল কবুল হয়, নিয়তের উপর নির্ভর করে। কিসের উপর? নিয়তের উপর। আপনার অন্তরে কোন প্রেম বসবাস করছে সেই প্রেমের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এটা দুষ্টামের জায়গা না, কিন্তু এখানে বসলে একবারে ভদ্রভাবে বসতে হবে। একজনও দুষ্টামি করতে পারবা না, কথাও বলতে পারবা না। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আলোচনার যে শিরোনাম যেটা দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন আপনি আমি যদি বাঁচতে হয় এবং বাঁচাতে হয়, আপনাকে আমাকে হতে হবে ঈমানদার। আপনাকে আমাকে ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে এখান থেকে বোঝা যায় আপনাকে আমাকে ঈমানদার হতে হলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমরা যখন ভয় করব, পরকালকে ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা ভয়ঙ্কর করে রেখেছেন এগুলোর কথা মনে করে যখন আমরা ভয় করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। কারণ যার সিনায় ভয় নাই, তার কাছে ভালো মন্দ যাচাই করার কোনো ধরনের মেন্টালিটিও তার কাছে নেই। আপনারা কি আমার কথা বুঝেন? মন দিয়ে কথাগুলো শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এই পিছনে যাও, সব পিছনে যাও, আপনার সামনে আসেন। আপনারা মুরব্বীরা পিছনে থাকলেই দেখবেন কোনো বক্তা এসে আলোচনা করতে পারবে না। সামনে আসেন, আপনারা সামনে আসেন। যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন, সবাই আপনারা যারা মুরব্বী, আলোচনা শোনার মতো আপনাদের বোঝ জ্ঞান আছে, আপনারা সবাই সামনে চলে আসেন। সব সময় মসজিদে গেলে আগে সামনে বসবেন, পবিত্র কাজে গেলে আগে সামনে বসবেন। কারণ ওরা তো বোঝে না, ওদের বোঝার এখনো বয়স হয়নি। এটা কিন্তু এদের দোষ নাই যে কথা বলা, এটা এই শিশুকালে কথা বলবেই, এদের ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি। আজকে ওদের জন্য এটা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। আমরাও যখন ছোট থাকতে আমাদের মতো সময়তে এত মাহফিল হতো না, আমরা অনেক খুশি হইতাম। কে হইতাম? তা আজকে তাদের খুশির দিন, তাদেরকে কন্ট্রোলিং করার দায়িত্ব কিন্তু আমাদের। যাই হোক, আমার সময় খুবই অল্প, একেবারে কাছাকাছি সময়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে। ঈমান এবং আমলের ট্রেনিং নিতে হলে কার কাছে যেতে হবে? আল্লাহর প্রিয় বান্দাদের কাছে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় হলো কিভাবে ওরা? আমরা তো সবাই মানুষ, কিন্তু আমাদের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বসবাস করছেন। আল্লাহ আমাদেরকে তাদের সাথে যুক্ত হতে বলেছেন। ওই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারা? কথা বলেন না কেন? তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর
ওলিরা আলেমদের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা আছে, বান্দাগুলোর মধ্যে আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভয় আপনাকে আমাকে সাধারণ মানুষ হিসাবে আপনি আমি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকেও সেই পথটাই কি করতে হবে? অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইজ। যেমনটি আপনি অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন, বাড়ি বানালে ইঞ্জিনিয়ারের প্রয়োজন, ঘরটাকে তৈরি করতে হলে কনস্ট্রাকশন মিস্ত্রির প্রয়োজন, তাই না? আপনি আপনার বাচ্চাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অত্যন্ত দক্ষ শিক্ষক দ্বারা আপনার সন্তানকে টিচিং দিতে হবে। প্রফেশনালি যিনি টিচার ওনার শরণাপন্ন আপনার সন্তানকে করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনি আখেরাতের বাজার করতে হলো আপনাকে আখেরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে যারা অভিজ্ঞ তারা হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আপনাকে আমাকে তাদের সাথে যুক্ত হতে হবে। আল্লাহ বলেছেন তাদের সাথে যখন যুক্ত হবে তুমি তাদের সাথে যুক্ত হয়ে কবরে আসবে। কোথায়? কবরে। কবরে যাওয়ার পর আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যেতে পারলে আপনার জন্য জান্নাতে খাবার বরাদ্দ। ওমা সুবহানাল্লাহ বলে না কেন? আরে দুনিয়াতে খাবার খাওয়া সহজ, কিন্তু উপরে গিয়ে জান্নাতে খাবার পাওয়া খাওয়া এত সহজ? তা আপনি আল্লাহর ওলি হতে পারলে, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে প্রিয় হতে পারলে আপনি ওপারে যাওয়ার পরেও ফিউচার আপনার ব্রাইটনেস হয়ে যাবে। ওখানে আপনি খাবার পাবেন। দি রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় লোকেরা তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। তবে সবচেয়ে মজার বিষয় হলো পৃথিবীতে যত খাই তত পায়খানা হয়, প্রস্রাব হয়, কিন্তু জান্নাতীদের কোনো পায়খানা হবে না, প্রস্রাব হবে না, ঢেকুর আসবে, সব নিমজ্জিত হয়ে যাবে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন মুমিনেরা তোমরা কি করো? আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলা কোনটাকে আমরা বেছে নিব উসিলা হিসাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক যাদেরকে বলা হয় ট্রুথফুল ম্যান। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো কি, এই কথাগুলো কি আল্লাহর না আমার? তো আপনাদের সুবহানাল্লাহ বলতে তো সমস্যা কোথায়? এই জন্যই আমরা আল্লাহর ওলি হতে পারি না, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি না, আমরা জিকির করার পরেও ধন্য হতে পারি না। আল্লাহ রাসূল বলেছেন জবান এবং অন্তর দুই দিক দিয়ে জিকির করা যায়, তবে জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকিরটা হলো সবচেয়ে উত্তম জিকির। জিকির বোঝেন না? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে যেটাকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি আল্লাহ বলা হতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে, তাহলে আপনাকে অবশ্যই জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা জিকির, সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, আজকেরটাও জিকিরের জলসা, যেটা এই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। আল্লাহর জিকির করা ছাড়া পর্যন্ত আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। ওলি হওয়া যাবে? আর জোরে বলেন না। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বন্ধু অত্যন্ত চমৎকার খবর, যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের সরাসরি বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি তারা সাধারণ মানুষকে কাছে ডাকে ওলি বানানোর জন্য, বন্ধু করার জন্য নয়, তাদের বন্ধু স্বয়ং আল্লাহ। আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের দৃষ্টিভঙ্গি আল্লাহর কুদরতি দৃষ্টিভঙ্গি, আপনার আমার মতো নয়।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো টেনশন আছে? তারা একেবারে ফ্রি, অল টু রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, we are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনি আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে বাছাই করে নিয়েছে, আপনি তাদের সাথে প্রেম করে তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান, কারণ তাদের মধ্যে রয়েছে রাসূল প্রেম, আর রাসূল প্রেমের মধ্যেই রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার একেবারে সহজ রাস্তা। তার মানে রাসূলকে খুশি করতে পারলেই অটো আল্লাহ খুশি। আর এই নিয়ামতটা পাবেন আপনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে। অন্য কারো কাছে গেলে পাওয়া যায়? অন্য কারো কাছে গেলে পাওয়া যায় না। এটা কি আপনারা বুঝেন? আমরা কি সেটা বিশ্বাস করি? আল্লাহর ওলিদের হাতে যারা হাত রাখলো, তারা যেন আল্লাহর কুদরতি হাতে আগে হাত রাখলো, কারণ আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। যেমনটি আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, নিবেন? একটা এক্সাম্পল দিব আপনাদেরকে বোঝানোর জন্য। আমাদের পাশের দেশ হিন্দুস্তান, মুসলমান বানাইছে কে? খাজা গরিবে নওয়াজ, যিনি সিস্তিয়া তরিকার ইমাম। আল্লাহর ওলি হতে হলে জিকির করতে হবে, আপনাকে সচ্চা ইমানদার হতে হবে, খাবার কম খাইতে হবে, ঘুম একটু কম ঘুমাইতে হবে, কথা একটু কম বলতে হবে, দেখবেন তারাই আল্লাহর ওলি। আপনি সিরিয়াল দিয়েও খুঁজে পাবেন না। এখন তো আমাদের দেশে কত জাতের ওলি আছে, হক্কানি ওলিরা এখন কলঙ্কিত তাদের কারণে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, আল্লাহর ওলি হতে হলে আপনাকে বেশি বেশি করে জিকির করতে হবে। বলে হুজুর কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, হে ঈমানদারেরা, বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, বসে বসে করো, শুয়ে শুয়ে করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। ওমা সুবহানাল্লাহ দি কয় না? আরে আরো জোরে। মাহফিলে কি লেগেছে? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কথা বলেন না কেন? মাহফিল থেকে কিছু নেওয়ার জন্য আসছেন না? কি জন্য আসছেন? আরে কথা বলে না। কি নিতে আসছেন? কি বলতে পারবেন? সওয়াব নিতে আসছেন। সওয়াব নিতে আইছেন না? তো আপনার কি কাজ না করলে কি আপনাকে কি কোনো মালিক বেতন দিবে? তো বেতন যদি না পান তাহলে কি বাজার চলবে? আর বাজার যদি না করেন তাইলে ফ্যামিলি, পরিবার, সংসার নিয়ে সুন্দর চলতে পারবেন? আরে ভাই, আপনারা বুঝেন না কেন? এটা আখেরাতের বাজারের কেন্দ্রবিন্দু। আপনি যে এখানে এসছেন, এই বাজার করবেন আখেরাতের জন্য। কিসের জন্য? আখেরাতের জন্য। এই এখানে কি দেহের খোরাক মিলে না রুহের খোরাক? ওয়াজ শুনলে কি আত্মা শান্তি হয় না দেহের শান্তি হয়? তো আত্মা শান্তি হইলে বুঝেন না কেন? আত্মার খেলা তো মরার পরে হবে, দেহের খেলায় না পৃথিবীতে। মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী যা আছে সব দুনিয়াতে। আর মায়ের পিঠ আত্মারটা হবে ওপারে। তো এখান তো আপনি আত্মার বাজার করার জন্য, ওপারের বাজার করার জন্য আসছেন, তাই না? আরো জোরে বলেন, কি জন্য আসছেন? ওপারে বাজারের জন্য না? তা আমার কথা শোনেন না কেন? আল্লাহ বলতেছে বেশি বেশি করে জিকির করো। কি করো? সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমনে করবো? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে করো, উকুউদান, বসে করো, ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি কি হতে পারবেন? আল্লাহ ওয়ালা। তখন এই ট্রেনিং নিতে হলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলির কাছে, হক্কানি আলেমের কাছে। যেই কোনো আলেমের কাছে বর্তমান থেকে সামনে যত যাবেন সঠিক তথ্য পাবেন না। কয়েক হাজার খুঁজলে একটা হক্কানি আলেম পাবেন না। কথা কি আমার বোঝেন আপনারা? আরো যারা বলেন বোঝেন? আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলেছেন, তোমার মনের ঘরে যতক্ষণ পর্যন্ত ময়লা থাকবে, কি থাকবে? ততক্ষণ পর্যন্ত তোমার মনের ঘরে আয়না ফিট করতে পারবা না। আর আয়না ছাড়া কখনোই কিছু দেখা যায় না।
বন্ধু, আপনার আমার প্রাণের নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। এখন জিকিরের ট্রেনিং কি কলেজের প্রফেসরে দেয়? কথা কন না কেন? প্রাইমারি টিচারে দেয়? হাই স্কুলের হেডমাস্টার দেয়? কথা বলেন না কেন? এই ট্রেনিং পাইতে হবে যার কাছে, তিনি হলেন হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি। আজকে এখানে আল্লাহর ওলি আসবে কিনা? ওনার কথা কিন্তু অত্যন্ত ধীরে ধীরে বন্ধু, কিতাব দেখে দেখে বলে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা জিকির এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন আপনি আমি পাগল নি, আপনার আমার হুশ না বেহুশ এটাই তো কইতে না। পাবলিক এমন ভাবে বসে থাকে কারণ জিকির না করতে করতে মনের গড়ে জং ধরছে। এই ময়লা ক্লিয়ার হইতে হইতে লাইফ শেষ। মৃত্যুর ডাক আসবে, ঠিক নি রে? কিসের ডাক আসবে? মরণের ডাক আসবে, সইতে পারবা না। মজার খবর শোনো, এই ট্রেনিং আলেম ছাড়া আল্লাহর ওলি ছাড়া পাওয়া যায় না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলেছেন, এই যে আপনারা আজকে মাহফিলে আসেননি, আপনারা আসছেন আল্লাহর দিকে। কার দিকে? কথা বলে না। আপনারা মনে করছেন আপনারা মাহফিলে আসছেন, কিন্তু হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনারা আল্লাহর দিকে ধাবিত হয়েছেন। কার দিকে ধাবিত হয়েছেন? আল্লাহর দিকে। তার এক্সাম্পল হলো বন্ধু, আপনার আমার প্রাণীয় নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। তার মানে আপনি যত তাড়াতাড়ি যান তার চেয়ে তাড়াতাড়ি আপনার কাছে আল্লাহ আসে। তাইলে আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? কথা বুঝে নেন কি করে বন্ধু। শুধু এখানে একান্ত নয় রে, হাদিস শরীফের মধ্যে এসেছে জিকির করতে করতে কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। আপনি যত দ্রুত যেতে চান তার চাইতে দ্রুত আল্লাহ আপনার কাছে আসে, আপনার আপন হতে চায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে বানাইছে। আমরা হয়তো বলি অনেকে সুন্দর, অনেকে এটা সুন্দর, এটা কালা, এটা চিকন, এটা মোটা, এটা খাটো, এটা লম্বা, এটা আমরা কম্পেয়ার করি, এইটার মধ্যে আমরা পার্থক্য করি। কিন্তু বন্ধু, আল্লাহর কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে আমরা সবাই সুন্দর। অসুন্দর হই শুধু নিজের কর্মের কারণে। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন জলসায় বসে যখন আল্লাহর বান্দা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, যখন কোন বান্দা হেঁটে হেঁটে জিকির করার জন্য আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে অধিক দ্রুত আপনার কাছে চলে আসে। তার মানে হলো বন্ধু, আপনি যত দ্রুত আল্লাহকে প্রিয় করে পেতে চান, তার চাইতে অনেক দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই জিকির কারণে ওলা বান্দিটাকে আল্লাহ আপন করে নেয়। এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আলেমদের দুয়ারে। এই শিক্ষার জন্য যেতে হবে আপনাকে হক্কানি আল্লাহর ওলিদের দরবারে। আল্লাহর ওলিদের দরবারে গেলে বন্ধু এমন প্রেসক্রিপশন আপনাকে দিবে, ওই প্রেসক্রিপশন যদি আপনার জীবনে ধারণ করতে পারেন, কারণ উনি তো এটা নিজে থেকে দিবে না, উনি মদিনাওয়ালা থেকে দিবে। আর মদিনাওয়ালা নিজে থেকে কিছু দেয়নি, মদিনাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা বাজেট হয়েছে সেটাই দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখন জিকিরটা যে করবেন, এই জিকিরটা করতে হবে রাসূলের জিকিরের মাধ্যমে। আপনি আল্লাহর জিকির করবেন আগে রিসালাতকে বিশ্বাস করে। আপনি মাওলাকে রাজি করবেন আগে রাজি করতে হবে মদিনাওয়ালাকে।
এটি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এবং সেন্সিটিভ বিষয়। এই বিষয়গুলো আপনাকে আমাকে বন্ধু প্রাণপণ ভাবে জেনে নিতে হবে, কেননা আপনাকে আমাকে যেতে হবে, মাস্ট বি, বাধ্যতামূলক। এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? মরা থেকে বাঁচতে পারবেন? উপায় আছে? আছে? আল্লাহর জিকির করবেন, নবীর জিকিরও করবেন। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না, ঠিক নেই? এখনকার মানুষ কি 80 বছর বাঁচে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারি মদিনা হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণের নবী বলেছেন, বন্ধু, কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। খবরটা কেমন? ভালো না? অনেক মজার খবর। কিসের খবর? অনেক মজার খবর। এগুলো আপনাকে আমাকে করতে হলে জানতে হবে, আর জানার জন্য চাই শিক্ষক। আর শিক্ষক হলো কারা? আল্লাহর ওলিদের কাছে গেলেই আপনার যেই সমস্যার সমাধান ওঠো হয়ে যাবে, কারণ তারা নিজের ইশারায় চলে না, চলে মাওলার ইশারায়। কারণ তাদের বন্ধুকে স্বয়ং আল্লাহ। এত বড় দুঃসাহস কার আছে? আমরা কি বলতে পারবো? পারবো না, কারণ আমরা ওই পর্যন্ত পৌঁছাতে পারি নাই, কারণ আমরা তো গোলামিই করতে জানি না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, যে জুমার দিনটা আসে আমাদের মাঝে, কোন দিন? মুসল্লিরা সবার আগে যায় না পরে যায়? পরে না? 2-4 জন হয়তো আগে যায়, ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে যায়, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ওই যে আলেমদের সাথে যুক্ত নেই, আল্লাহর ওলিদের থেকে যে আল্লাহর ওলিদের সোহবতে যায় নাই, প্রেসক্রিপশন নেয় নাই, তো এই জন্য তাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় মিস্টেক। আমি আপনাদেরকে বলি, জুমার দিনে যিনি খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, কখন? খুতবা দেওয়ার সময় যিনি মসজিদে প্রবেশ করবে, ওই জুমার দিনের মুসল্লি হিসাবে ফেরেশতাদের লিস্টে, ডায়েরিতে তার নাম উঠবে না। আল্লাহু আকবার কর না, আরো জোরে। লিস্টে তাদের নামটা আসবে না। কেন আসবে না জানেন? খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব, বাধ্যতামূলক। কি? এটা বাধ্যতামূলক। যখন আপনার ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন এই ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আরে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বোঝেন, ফেরেশতারা যদি খুতবা শোনার জন্য অধীর আগ্রহে তারা দাঁড়িয়ে যায়, তাহলে আপনার আমার কতটা আগ্রহ থাকা দরকার? আছে সেই আগ্রহ? নাই। কারণ ওই যে আমরা সাধক যারা, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের সাথে আমরা এখনো যুক্ত হতে পারি নাই। এই জন্য আমাদের এত সমস্যা। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি সবার আগে জুম্মার মসজিদে যাবে, সবার আগে জুম্মার মসজিদে যেই ব্যক্তি যাবে, এবং সবার পরে যেই ব্যক্তি জুম্মার মসজিদ থেকে বের হবে, তিনি বাড়ি যাইতে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যাইতে ওনার যতগুলো কদম লাগবে, কি কদম মানে আপনারা কি বলেন? কাইক। হ্যাঁ, আরে 5টা কাইক দিয়েছি, 10টা কাইক দিয়েছি, 2টা কাইক দিয়েছি, এরকম আমরা কই না একবার আঞ্চলিক ভাষায়? আল্লাহর নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে রে, এবং সবার পরে বন্ধ মসজিদ থেকে বের হবে, জুমার দিনে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনার যাইতে যদি 100টা কদম লাগে রে, আপনার যদি 50টা কদম লাগে, 200টা কদম লাগে, 150টা কদম লাগে, তার আপনার প্রত্যেকটা একটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। তাইলে এবার বোঝেন প্রেসক্রিপশনটা কত মধুর। আসেনি আমাদের মধ্যে সেই ট্রেনিং? সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে, সবচেয়ে সুন্দর যে কাপড়টা সেটা পরতে হবে, এবং গায়ে সুগন্ধি লাগাতে হবে। আপনি পারলে অটোতে উঠবেন না, রিক্সাতে উঠবেন না, কোনো কিছু উঠবেন না, হেঁটে হেঁটে মসজিদে যাবেন। যার বাড়ি যত দূর সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। এই শিক্ষা নিবেন কোত্থেকে? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছ থেকে। গিটারে নাসির ভাই আইয়া না কিনলেই আলহামদুলিল্লাহ বলেন,
আরো জোরে, আরেকটু মহাব্বতে। তাহলে আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না? গাউসে পাকের জামানায় কি হয়েছে জানেননি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এক সময়, আপনার যোগীয় মুরব্বীরাও দেখছেন, এক সময় কিন্তু পাতলা পায়খানা হইতো, ডায়রিয়া হতো না আগে? অনেক ডায়রিয়া হতো। হুজুররা মিলে অনেক কিছু করে তারপরে কি করতো? ডায়রিয়া দূর করতো, ঠিক কিনা বলেন? এখন ডায়রিয়াটা কি হুজুররা দূর করছে নাকি হুজুররার উসিলায় আল্লাহ দূর করছে? অনকার যুগে তো মোল্লা মুন্সির অভাব নাই, গজবেরও শেষ। আগে 5 গ্রাম খুঁজলে একটা হুজুর পাওয়া গেছে না, কিন্তু রহমতের কোনো কমতি ছিল না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এটা কিন্তু একটা চিন্তার জায়গা। গাউসে পাকের কাছে যখন আসছে, তখন গাউসে পাক কি করলেন? ওই মসজিদের আঙ্গিনা থেকে ওই যে ঘাস আছে না, ঘাস, উনি চিমটি মেরে 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 যাকে দিছেন, যে বিশ্বাস করে করে নিয়ে সাবাইয়া খাইছে, তার অসুখ তাৎক্ষণিকভাবে ভালো হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে আরো জোরে। এগুলো আল্লাহর ওলিদের কারামত না? এজন্য আপনাদেরকে আল্লাহর ওলির কাছে যেতে। আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলামটা আনছে কে? আল্লাহর ওলিরা। এটা যুগে যুগে আমাদের মধ্য থেকে তৈরি কে হবে? কথা কয় না কেন? আল্লাহর ওলি আমাদের মাঝে তৈরি হবে, ঠিক না? ঠিক। ওমা বিশ্বাস করেন না? হবে কি হবে না? আমাদের মধ্যে আল্লাহর ওলি তৈরি হবে। আপনারা আল্লাহর ওলিরা কোথায় আছে? হক্কানে আল্লাহর ওলি হতে হবে। কিন্তু এখন কিন্তু আমাদের মাঝে অনেক আল্লাহর ওলি তো দেখি, নামে কিন্তু হেডলাইন অনেক বড়, কিন্তু নবীর প্রেম নাই। তো নবীর প্রেম না থাকলে তো ঈমানও নাই। নবীকে ভালোবাসা এটা আমাদের জন্য ঈমান এবং ফরজ। নবীর আহলে বায়ত, যিনি নবীর পরিবার, আহলে বায়তকে আমাদের জন্য ভালোবাসা ঈমান। এই ভালোবাসাটা আমাদের জন্য কি? ফরজ। এই শিক্ষাগুলো কিন্তু আমাদের মধ্য থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যাচ্ছে না? দেখেন এখনকার মানুষ, ওই দিন এক জায়গায় গেছি ওয়াজ করতে, বিশাল প্রোগ্রাম, সভাপতি বসছে একদিকে, সহসভাপতি বসছে একদিকে। এখন আমি বারবার বলতেছি শুধু দুরূদ পড়েন, জিকির করেন, এরা কিছুই বলে না। 2-4 জন ছাড়া সবাই বসে রয়েছে। এখন ওয়াজের শেষে সভাপতি সাহেব আমার ডান দিকে ছিলেন, উনি দাঁড়াইয়া বলতেছে, হুজুর এরা সুবহানাল্লাহ কইব কেমনে? এরা তো সুবহানাল্লাহ